এক্সপেকটেশন জিনিসটা অনেক খারাপ। কারো কাছ থেকে যেমন কিছু এক্সপেক্ট করা উচিত না, ঠিক তেমনই কোনো মানুষের জন্য অতিরিক্ত কোনো কিছু করা উচিত না। ছোটবেলা থেকে আব্বু আমাদের ৩ ভাই বোনকেই শেখাইছে, কারো কাছ থেকেই কোনো কিছু আশা করবা না। তুমি কার জন্য কতটুকু কি করতে পারতেছো এটা দেখবা। তো তখন মনে মনে ভাবতাম যে আব্বু কেন এটা বলে, আমি একজনের জন্য কিছু করলাম, সে কেন আমার জন্য কিছু করবে না। এখন বড় হয়ে একটু রিয়েলাইজ করতে পারি যে আব্বু কেন বলে যে কারো কাছ থেকে কোনো কিছু আশা করতে নাই। সব সময় বলে যে তুমি কার জন্য কতটুকু কি করতেছো সেটা দেখো, কে তোমার জন্য কি করতেছে এটা দেখার তো কোনো প্রয়োজন নাই। আচ্ছা যাই হোক, আম্মু হঠাৎ করে বাসায় আসছে। আমাদের বাসার ৩ তলায় যেহেতু কাজ চলতেছে, তো ৩ তলায় রাজমিস্ত্রিদের কাজ প্রায় শেষের দিকে। এজন্যই মূলত আম্মুর আসা। যেহেতু আম্মু না আসলে আমরা বুঝবো না যে আর কি কি বাকি আছে বা কতটুকু কি করতে হবে, এর জন্যই আম্মু আসছিল। যেহেতু ওনাদেরও কাজ শেষ আর আম্মু বাসায় এসছে, তো ভাবছিলাম যে ওনাদের জন্য কিছু রান্না করা যায়। এই তো আম্মু রান্না করতেছিল, আমিও একটু টুকটাক সাহায্য করতেছিলাম। আম্মু একপাশে পোলাও রান্না করতেছিল আর আমিও রোস্টের জন্য একপাশে মাংসগুলো ভেজে নিচ্ছিলাম। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমার আম্মু কেন মাঝে মধ্যে ঢাকায় যায়। তো আমার ভাই হচ্ছে পড়াশোনা করে ঢাকায়, ও হচ্ছে এবার ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষা দেবে। ও ইন্টারও ঢাকায় পড়ছে। ও যেহেতু বাইরের খাবার একদমই খাইতে পারে না, এর জন্য মাঝে মাঝে আম্মুর যে থাকা লাগে ওর কাছে। এই তো আম্মুর পোলাও রান্নাও শেষ এই দেখে, আর আমিও রোস্টগুলো পরপর ভেজে নিচ্ছিলাম। ভাই এই রোস্ট ভাজার সময় যে পরিমাণে তেল সেটে আমার হাতের ২-৩ জায়গায় পুড়ে গেছে। এই তো তারপর ছাদে গেছিলাম একটু দেখতে যে আসলে ওনারা কি কাজ করতেছে। এই যে আম্মু হচ্ছে ছাদে বসার জন্য এটা বানাইছে। মূলত এইগুলো ঠিকঠাক করে দেখার জন্যই আম্মু আসছে, কারণ রাজমিস্ত্রির কাজ একবার শেষ হয়ে গেলে ওনাদের আর সহজে পাওয়া যায় না। আম্মুর মূলত সব রান্নাই শেষের দিকে, তো আমাকে বলছিল রোস্টটা রান্না করে ফেলতে। এই যে আমি নিজে রোস্ট রান্না শুরু করে দিয়েছিলাম। মানে আমি যেভাবে রান্না করি আমি এভাবেই রান্না করি। তবে আমার আম্মু বলে আমার রোস্ট রান্নাটা নাকি অনেক মজা হয়, জানি না কেমন হয়, আম্মুর কাছে অনেক ভালো লাগে। এই যে রোস্টের মশলার মধ্যে টক দই, গুঁড়া দই সবকিছু একবারে মিক্স করে তারপর মশলার মধ্যে ঢেলে দিই, এটাই আমার কাছে ভালো মনে হয়। আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে, এর জন্য ভয়েস শুনতে এমন লাগতেছে। মানে এই যে শীতকাল আসছিল না, আর আমার অ্যালার্জি শুরু হবে, কোল্ড অ্যালার্জি। শীতকালের ওই সকালের হাওয়া আমার একদমই সহ্য হয় না। শীতকালে ঠান্ডা হাওয়া আমার একদমই সহ্য হয় না। যদি ওই সকালের হাওয়াটা আমার নাকে লাগে তো সাথে সাথে হাসি শুরু হয়ে যায়, ওইখান থেকে জ্বর পর্যন্ত উঠে যায়, এত বাজে অবস্থা। আচ্ছা আমি কিন্তু একটু বাদাম বাটা দিয়েছিলাম, তোমরা কি দেখেছো? চিনিও দিয়েছি একটু। যাই হোক, অনেকক্ষণ ধরে অনেক হিজিবিজি বক বক করছি, তোমাদের কাছে কেমন লাগছে জানি না। এই তো রোস্টের ফাইনাল লুক। আমি উপর থেকে বেরেস্তা দিয়েছিলাম কিন্তু ওইটা ফিল্ম করতে ভুলে গেছি। এই যে মাংস, আম্মুর সাথে একটু ডাল রান্না করছিল আর সাথে ছিল পোলাও। তো পোলাও দেখতে ভালো লাগছিল না, তো আমি একটু ঢং করে উপর থেকে বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।